যত যাচ্ছে প্রত্যেকটা মা বোন বাপ ভাই আমার হিন্দু ভাইয়েরা প্রত্যেককে বলছি সাবধান সাবধান। যদি লেগে যায়, যদি মুসলমানের 6টা যায় হিন্দুদের একটা যাবে না যাবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফে যাব? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনাওয়ালা ও রাসূলুল্লাহকে পাওয়া যায়। আরো জোরে হবে না? এলাকায় গ্রামে আশপাশে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে না, কথা বলে না, আছে না নাই? দেখবে কপালে কাবা শরীফ জোটে নেই। আবার দেখবে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবায় গিয়ে দাঁড়িয়ে যায়। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে। ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাবার দরকার নেই, দরকার নেই কাবা শরীফে যাবা। এটা তৈরি করবে পূর্ব পাতিনান গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা, মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? খাজা হুজুরের দরবারে যাবার দরকার নেই। বেশি বুঝিস? হ্যাঁ, বেশি বোঝো? দাদা হুজুরের দরবারে যাওয়ার দরকার নেই। এটা তৈরি করবে পূর্ব পাতিনান গ্রাম। ছিঁড়া কাঁথা, ছিঁড়া কম্বল, ছিঁড়া মাদুরে শোবে। রাতের অন্ধকারে খাজা হুজুর, দাদা হুজুর তোমার কাছে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? হই 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 করে কিছু হবে, হই 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 করবে। একুলো যাবে, ওকুলো যাবে। লাফলাফির কাজ, লাফালাফির কাজ শয়তানের কাজ, আর সবরের কাজ রাসূলুল্লাহর কাজ। যেটা হবে না? হই 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 হচ্ছে। আবার কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে রাসূলের দরবারে তা ঘুরছিস খামাখালি। হেই, কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, রাম শাম যদু মধু, নরেন সুরেন, মহাদেব গণেন, হেমন্ত লক্ষণ শম্ভু, কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন বিড়িখোর, মাতাল? হ্যাঁ, আব্দুর রহমান, আব্দুর রহিম, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদ খান ঘুরছিস। যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? ঘুরছিস হই 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 করে, কার পিছনে ঘুরছিস? যা রাসূলের কাছে যা। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেয়, এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে, হায়াতে, মওতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে হাজির হয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশরে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? রাসূল বলছে, একবার যে আমার মাজারে এসে হাজির হলো, ময়দানে মাহশারে তাকে সাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হলো। কিতাবওয়ালা লিখছে, রাসূলুল্লাহ সাফায়াত যে পেল বেহিসাব সে জান্নাতি হয়ে গেল। জোরে বলো, ওইখানে যাবার ইচ্ছা আছে তো? কথা বলেন না কেন? যাও, এবার কষ্ট করে মেহনত ওইখানে যাও। না হয় গরিব মানুষ
চেষ্টা করেছো তুমি? চেষ্টা করেছো? চেষ্টা করো, সব হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে আল্লাহ তাকে সফল করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? যাও যুবকগুলো বলছি, যাও, গরিব মানুষ, আমি আর রাস্তা বলে দিচ্ছি, একটা ভাঁড় বানাও। ভাঁড় বোঝো? ভাঁড়, মাটির ভাঁড়। ভাঁড় বুঝতে পারছেন? ভাঁড় কি রাখে ওতে? লক্ষ্মীর ভান্ডার নয়, ভেবলি লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার নয়, কি ভান্ডার? পয়সার ভান্ডার। হ্যাঁ, ঠিক বলেছে। আজকাল লক্ষ্মীর ভান্ডারে সব ব্যস্তর মধ্যে আছে, কথা বলেন না কেন? একবার নিজেকে প্রশ্ন করেছো? লক্ষ্মীর ভান্ডার নিচ্ছ, লক্ষ্মীর ভান্ডার মা বোন গুলো নিচ্ছে, একবার প্রশ্ন করেছো জীবনে নিজেকে? লক্ষ্মীর ভান্ডার হলো নজরুল ভান্ডার হলো নি কেন? লক্ষ্মীর ভান্ডার হলো আবুল কালাম আজাদ ভান্ডার হলো নি কেন? হিন্দু ভাইদের জন্য ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার, মুসলমানদের জন্য নজরুল ভান্ডার। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা বলিস না কেন? হ্যাঁ, হবে কি করে? মুসলমানের কপালে দ পড়ে গেছে। শয়তানে পেশাব করে দিলে কি করবে? কিছু করার আছে? কেন ঘাঁটছেন চাচা? বেকার কেন ঘাঁটছেন বলেন? ঘেঁটে দেবো খুনি, বুঝবে ঠেলা একদম। হবে কি করে? হবেটা কি করে? অনেক ব্যাপার আছে, সব বেশি বলা যাবে না। অন্য অসুবিধে আছে, আমার অসুবিধা আছে, অনেক প্রবলেমে আছে, অনেক জ্বালায় আছে। ছোট্ট ভাঁড় বানানো, মাসে 1000 টাকা ফেলো। কত বললাম? 12 মাসে, 5 বছরে 60,000 টাকা। 60,000 টাকায় উমরা হচ্ছে না হয়নি? কথা বলে না, কথা বলে না। 60,000 টাকায় উমরা হচ্ছে না হয়নি? হচ্ছে। চেষ্টা করেছো? করুন তো। ওই 60,000 টাকা নিয়ে মনে 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 আল্লাহ পাকের কাছে কাঁদো, হায় আমার আল্লাহ, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খেয়ে না দে 60,000 টাকা জমিয়েছি আল্লাহ, হায় আমার আল্লাহ, তুমি আমার কাবাকে কবুল করো, হায় আমার আল্লাহ, তুমি আমার কাবাকে কবুল করো। যুবকেরা, আল্লাহ পাকের কাছে কাঁদতে পারো আর আল্লাহ দরবারে নিয়ত করতে পারো, আমার আল্লাহ যদি চায় তোমাকে আমাকে আল্লাহর কাবায় দাঁড় করিয়ে দেবে। আরো জোরে হবে না? সময় আছে কাঁদবার, বলার সময় আছে? হ্যাঁ, সময় কোথায়? ওইখানে মদিনাওয়ালার দরবার, রহমতের দরবার, মদিনাওয়ালার দরবার, শান্তি দরবার, মদিনাওয়ালার দরবার, জান্নাতের দরবার। এ জওয়ান যুবকেরা, মদিনাওয়ালার কাছে যেতে গেলে, আমার রাসূলুল্লাহর কাছে যেতে গেলে একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দুপা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এই যুবকেরা, আত্মা গিয়ে যাবে, সামনের দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, জিন্দা। কে শুয়ে আছে? জিন্দা, জিন্দা, জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? কি নবী শুয়ে আছে? যদি বলতে পারলেন না কি নবী, জিন্দা নবী। সন্দেহ আছে নাকি কারণ?
একটা সন্দেহ আছে? বলো বলো, হাত তোলো, তাকে বুঝিয়ে দিই। আমার নবী কথা বলে না। নেবে পালাবো, আমি নেবে পালাবো, পরিষ্কার নেবে পালাবো, পরিষ্কার নেবে পালাবো। আমার নবী জিন্দা, শুধু নবীরা নয়, আল্লাহর ওলিরাও জিন্দা। জোরে বলে কেমন জিন্দা? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কবরে শুইয়ে শুইয়ে জান্নাতি খাবার খাইয়ে থাকে। আরো জোরে হবে না? আমার নবী জিন্দা। হ্যাঁ, কেমন জিন্দা? ইমামে আজম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছালেন। এই জওয়ান যুবকেরা, কাবা শরীফে কাজ কামটা মিটিয়ে দিয়ে কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার রাস্তা, 472 কিলোমিটার রাস্তা। ইমামে আজম হুজুর আমার হেঁটে 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 কাবা শরীফ থেকে মদিনা জমিনের দিকে রওনা হয়। এই জওয়ান যুবকেরা, ইমামে আজম হুজুর আমার থেকে দেখতে লাগে রাসূলুল্লাহ দরবারে মিনারটা দেখার সঙ্গে সঙ্গে ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হানিফা আপনার দরবারের দিকে এসে গিয়েছে। এই জওয়ান যুবকেরা, এটা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর মাজার মুবারক থেকে আওয়াজ আসে, এ নোমান বিন সাবিত আবু হানিফা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছে। মদিনাওয়ালার দরবার যেটা বলে রহমতের দরবার। আমার নবী চিলতে বলতে পারলেন না? চিলে বলতে পারেন? যেটা বলে আমার নবী। এখন অনেক হাজী সাহেব আছে, ছেলেগুলো শোন, রসুলের দরবারে সালাম দেয়, আমার রাসূলুল্লাহ উত্তর দেয়। হাজী সাহেব রসুলের সালামের উত্তর নিজে কানে শুনেছে। দেখিয়ে দেবো, ইসাক ভাই বলছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, দেখ, দেখিয়ে দেবো ইসাক ভাই, দেখিয়ে দেবো। আছে আছে, ভাববেন নেই। ভালো মন্দ আছে বলি তো দুনিয়া টিকে আছে। কথা বলেন না কেন? আমার নবী জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নবাবী শরীফে সাহাবা হুজুররা আজানটা দিতে ভুলে গেছে। এইখানে মসজিদ আছে না নাই? আচ্ছা, দেখবেন ফজরে আজান দিয়ার লিখে দিয়া আছে 4:15। কটা বললাম? আর মুয়াজ্জিন ঘুমতে পড়েছে দেরিতে, মুরব্বী মানুষ তো, বুড়ো মানুষ ঘুমতে উঠেছে দেরিতে, 4:45 আজান দেয়। আছে না নাই? কথা বলেন না কেন? আর বুড়ো গুলো আছে বলে মসজিদে আজান গুলো হয়। ওই বুড়ো গুলো আছে বলে, চাচা গুলো আছে বলে, বাপ গুলো আছে বলে আজানটা শিখাতে আসবি না আমাকে? ইসাক সিদ্দিকী শিখাতে আসবি না? ইসাক সিদ্দিক পৃথিবীতে যত, পৃথিবীতে টোটাল ওয়ার্ল্ডে বলছি, গোটা পৃথিবীর কথা বলছি, গোটা পৃথিবীতে যত বড় মসজিদ আছে 90% মসজিদে ইসাক সিদ্দিকী নামাজ পড়েছে। আমাকে শিখাতে আসবি না। গোটা পৃথিবীর কথা বলছি, ইরাক থেকে, ইরান থেকে, জর্ডান থেকে, আম্মান থেকে, সৌদি আরব থেকে, মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, দুবাই, কাতার, শারজা, আবুধাবি, আমাকে শিখাতে আসবি না। ওই বুড়ো বুড়ো লোকগুলো আছে বলে, চাচাগুলো বেঁচে আছে বলে আজানটা দেয়। মসজিদ নববীতে আজান দিতে ভুলে গেছে। কিসের আজান? আসরে। কিসে জোরে বলে? আসর ভুলে গেছে। নবী নেই, বেলাল বলছেন থাকতে পারবে না,
থাকবে। বেলাল ডাক দিয়ে বলে, যে জমিনে রাসূলুল্লাহ নাই, নবী আমার জন্মের মতন বিদায় নিয়ে পর্দা নিয়ে চলে গেছে, অতএব এই জমিনে রাসূলুল্লাহ নাই, এই জমিনে বেলাল থাকতে পারে না, পারে না, পারে না। এই জওয়ান যুবকেরা, কোন বেলাল? বেলাল মসজিদ নববীতে আজান দেয়, আজান দেয়, আজান দেয়। আজান দিতে 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 বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল কাবা শরীফটাকে ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে দেখিয়ে দিতেন, এইটাই হলো, এইটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? আজান কোন দিকে দেয়? কাবা শরীফ। আজান দিচ্ছে, যেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, কাবা ছেড়ে দিয়ে ঘুরে গিয়ে দেখা, তোরে এইটাই হচ্ছে, এইটাই আমার রাসূলুল্লাহ, আমার নবীকে দেখা। জোরে হবে না? আরো জোরে হবে না? সাহাবারা প্রশ্ন করলেন, এ বেলাল রে, কাবার জমিন ছেড়ে দিয়ে কিসের জন্য রাসূলের দিকে ঘুরে যাও? বেলাল ডাক দিয়ে বলেছিল, এ নবীর সাহাবারা, আমি বেলাল, শুনে রেখে দাও, এইটাই হলো কাবার কাবা, আমার রাসূলুল্লাহ। সেই নবী চলে গেছে, বিদায় নিয়েছে, পর্দা নিয়েছে। আসরে আজান দিতে সাহাবারা ভুলে গেছে। কোন মসজিদে? মসজিদ নববীতে। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? কথা বুঝতে পারেন না কি বলছি? পৃথিবীতে প্রথম মসজিদটার নাম কি? বাইতুল মুকাদ্দাস আল আকসা, তাই তো? না, পৃথিবীতে প্রথম মসজিদের নাম বাইতুল্লাহ। বাইতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর কাবা, আল্লাহর কাবা, আল্লাহর কাবা। আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যাকে কুরআনের ভাষায় বলা হয় আল আকসা, আল আকসা। পৃথিবীতে প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস আল আকসা, আর দ্বিতীয় কিবলা হলো আল্লাহর কাবা। কথা বোঝা যাচ্ছে? আমাদের ওই গ্রামে দেখবেন ফজরে আজান মুয়াজ্জিন দিতে ভুলে যায়, হয় না? হয় না? কথা বলেন না কেন? হয়, হয়। আরে হয়, হওয়ার কারণ আছে না নাই? বল, বসে আছি কেন? সব হওয়ার কারণ আছে না নাই? কারণ আছে। পুরাই গন্ডগোল। কোথায় বলো? পুরা যদি বেঁকে থাকে, মাথা কি হবে? কথা বলেন, বেঁকে থাকে। কারণ আল্লাহর কাবা শরীফে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। রাসূলুল্লাহর দরবার মসজিদ নববীতে 3 দিন আজানও বন্ধ ছিল, জোরে বলেন, আর জামাতও বন্ধ ছিল। তোমার আমার মসজিদ রেখে দিয়ে যাও, তোমার আমার মসজিদ রেখে দাও। আমি কাবা শরীফের কথা বলছি, আমি রাসূলের দরবার মসজিদ নববীর কথা বলছি। যে নামাজটা আপনি নিজের ঘরে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্টাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালার দরবার, জান্নাতওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার মসজিদ নববীতে গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাত
সাথে সওয়াব দেবে। জওয়ান যুবকেরা, আমার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বে, এক রেখাত পড়বে, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রেখাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? এটাও নামাজ। কি জ্বালায় চললুন আজকে, আমি ধরলে বিপদের মধ্যে পরিচিত। এটাও নামাজ, ওটাও নামাজ। তফাৎ আছে না নাই? কথা বলেন, তফাৎ আছে না নাই? আছে। এটার নাম কি? জোরে বলেন। দাড়ি। আমার মুখেও দাঁড়িয়ে আছে, আর মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে আছে। তফাৎ আছে না নাই? কথা বলেন। খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। মোদি ইমানদার গো? ওই তো বললে। হ্যাঁ, মনটা কি হাঁড়ির দিকে আছে আব্বা? পেট তো নয়, জানো মনে হচ্ছে বাগনানের নদী, যা দিচ্ছে ঢুকে যাচ্ছে ভেতরে। এটার নাম কি? পাঞ্জাবি। আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব না কেন? হ্যাঁ তো যাও, যাও না। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, টুপিটা ঈমান নয়, নামাজটা ঈমান নয়, রোজাটা ঈমান নয়, পাঞ্জাবিটা ঈমান নয়। ঈমান হলো তোমার অন্তরটা। রামকৃষ্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তো, জানো? ছেলেগুলো জানো? তো ঠান্ডা চা না শরবত? একটা ছেলে উঠে এসো, একটা ছেলে উঠে এসো, চাটের গরম করে করে নিয়ে এসো। ওই লাল জামাটাকে দিয়ে দাও। বসেন চাচা, বসেন বসেন। আপনি যা সালাম পড়াচ্ছিলেন, আমাদের ভাবছেন মনে হয় মুফতি সাহেব সালাম পড়াচ্ছে। আপনি তো বক্তা হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তাই তো মা? হ্যাঁ, গ্রিন হোক, হলুদ হোক, রেড, ইয়েলো, ব্লু, যা আছে তাই হোক, গ্রিন টি। গায়ে গোসলেই গোবরে চর্বি, এমনি হয় না গ্রিন টি? আরে বাবা, মাইকালা ভাই গ্রিন টি কি খাবে বাপ? ঝাঁঝে মরে যাবে। হ্যাঁ, আর একবার ছেড়ে তকবীর, নারায়ে তকবীর। সবাই মিলে জোরে সোরে নারায়ে তকবীর। তাহলে এইটা ঈমান নয়, ঈমান এটা নয়। ঈমান কোনটা? এইটা, এইটা। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, হাজী সাহেব দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে হবে না? কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? যদি বলো এটা দেখে। বিরাট নামাজি, বিরাট বিরাট নামাজি, খবর নিয়ে দেখ পাক্কা সুদখোর। বলো ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আল্লামা কায়রো ওরফে জার্মানি সাহেব, বিরাট সুফি সাহেব, খবর নিয়ে দেখ আলকেটে পরের জমিতে 2.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। বলো ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? গায়ে লাগছে? বয়ে গেছে, ইসহাক সিদ্দিকীর বয়ে গেছে।
হ্যাঁ, বিরাট সুফি সাহেব, মাথায় টুপি দিয়ে, ওরে বাবা পাঞ্জাবের খবর নিয়ে দেখ বিয়ের সময় পোল নিয়েছে, খবর নিয়ে সুফি সাহেবগিরি আমাদের কাছে করতে এসে। আমরা জানি কত ধানে কত চাল, বলো আমরা জানি। মুখ দেখলে বোঝা যায় ফজরের নামাজ পড়েছে কি ইমাম সাহেব, তোমার মুখটা দেখলে বোঝা যাবে ফজরের নামাজ পড়ো কি না। বাড়িতে গেলে বোঝা যাবে জোহরের নামাজ পড়ো কি। কারবারের জায়গায় কথা বোঝা যাচ্ছে, কারবারের জায়গায় গেলে বোঝা যাবে যে আসরের নামাজ পড়ো কি না। চালাকি করতেছে, 5 ওয়াক্ত নামাজের 5টা নফলের ব্যাপার আছে। তাই খোদা বলছে বিচার কিছু দেখে হবে না, কোনটা দেখি এটা ঠিক করে, এটা হই 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 করে লাভ নেই, হই হই করে লাভ নেই। রসুল চলে গেছে, আসরে আজানটা দিতে সাহাবারা ভুলে গেছে। কি বলছো, কি হয়েছে, এটা কি শেষ করে দেবো এবার? হ্যাঁ বল না, এক্ষুনি শেষ করে দেবো। যে তামারুন হয়নি, ও তামারুন হয়নি, তাবারুক। আচ্ছা তাবারুক হয়ে গেছে, আমি খবর নিয়ে নিচ্ছি। আপনি বলেন না, আমি আপনাকে এক্ষুনি এনে দেবো। একদম গরম ভাত খেতে ভালো লাগবে, বিরিয়ানি তো গরম খাবে, ঠান্ডা খাবে নাকি। রসুল চলে গেছে, বেলাল চলে গেছে, আসরের আজান ভুলে গেছে। একজন সাহাবা মসজিদ নববীতে খানিকটা দূরে কুদালের কাজ করছে, কাজ করতে করতে দেখছে আজকে তো আসরের আজান হয়নি মসজিদে, কি হবে কি আসলে আজান হয় না। এইভাবে দেখছে, দেখবেন আমাদের এখন টাইম দেখতে গেলে কি লাগে, মোবাইল ঘড়ি লাগে, আর তখন ঘড়ি ফড়ি নেই। এইভাবে দেখে সূর্যের তাপে দেখছে, ছাওয়াই দেখছে, সাহাবাজি দেখছে অক্তরা যাই যায় যাই যায় অবস্থা, অক্তরা যাই যায়। এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা কুদালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, এ জোয়ান যুবকেরা, এক পা দুপা করে ছুটে 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 এসে মসজিদে নববীতে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে এই হাতটাকে নিয়ে, এই হাতটাকে নিয়ে এইভাবে কানে দিয়ে আজান দেবে। আল্লাহ যে আজান দেবে, আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় কে যেন মসজিদ নববীতে আগে থেকে আজান দেওয়া শুরু করে দিয়েছে। আরো বলে হবে না, রাসূলুল্লাহ সাহাবা চিন্তা করে আমি তো আজান দিইনি, কে আজান দেয়? আমি তো আজান দিইনি, কে আজান দেয়? আজান আওয়াজ কোথা থেকে আসে? না 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 না, আমি তো আজান দিইনি, আজানটা কে দেয়? এই না চিন্তা করে কান থেকে হাত নামিয়ে দিয়ে এই হাতটাকে নিয়ে ঠোঁটটাকে চেপে ধরলেন। ঠোঁটটা চেপে ধরার সঙ্গে সঙ্গে তারপরও আজান শুরু হচ্ছে, আজান চলছে, আজান দিচ্ছে। আল্লাহ নবী সাহাবা হাতটা কানে দিয়ে চিন্তা করে কে আজান দেয়, আজান আওয়াজ কোথা থেকে আসে? এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গাটা ছেড়ে দিয়ে এক পা দুপা করে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন তন্ন করে খোঁজে কে আজান দেয়, কে আজান দেয়, আজান আওয়াজ কোথা থেকে আসে। কাউকে না পেয়ে এক পা দুপা করে রিয়াজুল জান্নাতে গিয়ে প্রবেশ করে। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। যদি কোনো আমার গুনাহগার উম্মতে জীবনে জিন্দেগি হায়াতে মওতে একবার এই রিয়াজুল জান্নাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই রিয়াজুল জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়ে নিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ
নবী সাহাবা রিয়াজুল জান্নাতকে তন্ন তন্ন করে খুঁজে কাউকে না পেয়ে এক পা দুবা করে পুরা মসজিদে নববী শরীফটাকে খুঁজে খুঁজে কাউকে না পেয়ে এক পা দুবা করে রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছে, রাসূলুল্লাহ মাজার মোবারক যেখানটায় আছে, কবর মোবারক যেখানে আছে, ওইখানে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবা নিজের কানটাকে নিয়ে রাসূলুল্লাহর কবর মোবারকে লাগিয়ে দিলেন। যুবকেরা, যে কানটা রাসূলুল্লাহ কবর মোবারকে লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় আমার নবী পাক কবরে শুয়ে শুয়ে আজান দিতে লেগেছে। আরো জোরে হবে না? আমার নবী জোরে বলেন জিন্দা। নবীরা বাদ আল্লাহর ওলিরাও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। চা দিয়েছেন? মাইকের আওয়াজ কমে যাচ্ছে কেন? পাওয়ার যত বাড়বে। কি ডাল ডাঁটা হয়ে গেছে পুরো, না বই সাদা হয়ে গেছে? হ্যাঁ, ও তো পাওয়ার দিলে বাড়বে, তো কমে যাচ্ছে কেন? নিয়ে পানিতে একবার চুবালে মনে হয় আওয়াজটা ভালো হবে, তাই তো? যত মরা হাজা মাইক গুলো দেয় কোথা? আর ফাংশনে ভালো মাইক, ওইখানে মরা হাজা দিলে না এই ডান্ডা খুলে এমন মারবে মাইক আর কোমর বেঁকিয়ে ফেলবে। কেন বলো দেখি? ওখানে যত থাকে বেশিরভাগ মদ মাতাল খোর থাকে, ঠিক না? বল কথা বল, শুনতে পাবেন মার ফেলে চপা চপ। আর এখানে কিছু যা দেবে চলবে, অত সহজ নয়। আমার মাইকলার নাম কি? বল নাম বলো। সুমন। সুমনের মাইক আজকে। হ্যাঁ, কত মহব্বত, ঠিক না? কথা বলে না কেন? কত মহব্বত, ঠিক না? বল কথা বলে। হ্যাঁ, আর ভারতবর্ষের যা কন্ডিশন চলছে, বা এ তোমার জানো তো, সে অকাপ ব্যাপারটা জানো তো? না জানো? কোথায়? কল্যাণপুর বাসমত থেকে ওয়াকফ সম্পত্তি কদিন আগে এনআরসি, এনপিআর, সিএ মনে পড়ছে? ভুলে গেছো? কথা বলছি কেন? ওইটা জানবে আমাদের বাঁচা মরার লড়াই ছিল, অস্তিত্বের লড়াই। আর এইটা হচ্ছে আমাদের ইমানির লড়াই। সাথ দিবার দরকার আছে না নাই? জোরে বলো। কিছু খেটুনি আব্বা যা আছে থাক, একদম ঘাড়িয়ে নেই। মামাতে কানা মামা বলো, তুমি মামা বলতে পারছি, আর মরে গেলে মামা বলতে পারবো। যা আছে থাক। তুমি ঘুমোচ্ছিলে? হ্যাঁ, শরীর খারাপ, মাই কলা ঘুমোই কোনোদিন করছি? তুমি যে শুয়ে পড়ে যাও, অসুবিধা নেই, থাক। হ্যাঁ থাক, যা আছে থাক। কি ইনশাআল্লাহুল আজিজ। যে গোটা ভারতবর্ষে একটা কেমন চলছে, তাই নয়? এখানটা ভালো লাগলো যে জলসা হচ্ছে, মাইকটা সুমনের মাইক। কার মাইক? বলো। আর এখন যা চলছে, যা অবস্থা, হ্যাঁ, আগে উড়িষ্যা, পাঞ্জাব, বিহার, হ্যাঁ, বোম্বে, দিল্লি, গুজরাট, সুরাট, মিরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মুরাদাবাদ, এসব রাজ্যের লোকেরা জমি জায়গা বিক্রি করে পশ্চিমবাংলায় এসে বসবাস করতো একটু শান্তির জন্য, ঠিক না? যেটা বলেন। আর এখন আমার নিজেই মনে হচ্ছে পালাতে পারলে বাঁচি। আমি আপনাদের কি বলবো? পালাতে পারলে বাঁচি, এমন কন্ডিশন। দেখো না, হই 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 হই। দেখো, ওয়াকফ সম্পত্তি আমাদের, তাকে নিয়ে নিচ্ছে, ঠিক না? বল কথা বলেন না কেন? সাথ দাও বা সাথ দাও, মাথায় রেখে দিও। নজরুল বলে গেছে, মোরা এক বিনতে দুই কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এখনো ওইটা পশ্চিমবাংলায় আছে না নাই?
জোরে বলো। আমি দেখেছি আগে হিন্দুদের চায়ের দোকানে মুসলমানরা বসে বসে চা খেত, আবার মুসলমানদের কাপড়ের দোকানে হিন্দুরা দুর্গা পুজোর বাজার করত, আবার হিন্দুদের কাপড়ের দোকানে মুসলমানরা ঈদের বাজার করত। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন। এখন সেসব আছে আর? বলো, সব আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপরও এইখানটায় আছে, আর আছে বলেই তো পূর্ব পাতিনানে জলসায় সুমন মাইক দিয়েছে। কথা বোঝা যাচ্ছে না? পূর্ব পাতিনানের পুজোর প্যান্ডেলটা আব্দুর রহমান করছে। কথা ঠিক বোঝেন ভুল বলছি? হই হই করুন। আর মেদিনীপুরে একটা বেরিয়েছে, মেদিনীপুরে একটা মির্জাফর বেরিয়েছে, জানেন তো? আমি নাম লিই না, ওসব নাম লিই না, সব নাপাক নাম নিয়ে কি করবি? নাপাক নাপাক। মির্জাফর বেরিয়েছে, মির্জাফর। ওই হারামখোর, ওই হারামখোর শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে 3 বাটি গোশত খেয়েছে। এই কথা বুঝতে, আরে প্রমাণ আছে, বলছো কেন বেশি কথা বুঝতে পারেন কি বলছি? ওই হারামখোর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ফুরফুরায় ঘুরতো, আমার বাড়িতে গেছে। কথা বলছেন না কেন? কথা বলছেন। ওই হারামখোর, হ্যাঁ, প্রতাপপুর দরবারে গিয়ে সবসময় বসে থাকতো মাথায় টুপি দিয়ে। ঠিক বুঝে ভুল বলছি? কথা বলে। সে আবার বলছে আমাদের বাংলাদেশ তাড়াবে। এসবি একবার, একবার এসবি একবার। আমি তো চাইছি গ্যাসের দামটা যেন 6000 টাকা করে সিলিন্ডার হয়ে যায়। আর পেট্রোল আর ডিজেল লিটার যেন 2500 টাকা লিটার হয়। কত? যদি বলেন ভাইজান কেন? আমরা ক%? ভারতে 3%, 3%। ক%? 30%। আর সুমনরা ক%? জোরে বলো। 70%। ক%? 70%। তাহলে গ্যাসের দামটা আমাদের জন্য 1000 টাকা, সুমনের জন্য 200 টাকা। তো কথা বলেন না কেন? সবার জন্য তো। আচ্ছা, পেট্রোলটা আমাদের জন্য 101 টাকা, আর ওই আব্দুর রহিমের জন্য 101 টাকা, আর গণেশ মহাদেব হরিপদের জন্য 20 টাকা। তো কত? 101 টাকাই তো। আমি চাইছি পেট্রোলটা 4000 লিটার হোক। ওরা 70% যদি কিনতে পারে, আমরা 30%। জোরে বলো। এমনি তো আমরা মরে গেছি, এমনি। জোরে বলো। এমনি মরে গেছি, আবার নাহলে মরে যাব। চল তার সঙ্গে মরবো, যেমন তোদের ঘরে ঠান্ডা করে দিয়ে মরবো। কথা বুঝতে পারেন না? আর একটা কম বক্তা বেরিয়েছে, হারামখোর। ওকে বেলা দেখলেই, বেটা দেখলেই জুতো ছুটতো। হারামখোর বলেছে সুপ্রিম কোর্টে কেস করবে, কুরআন শরীফটাকে নাকি বন্ধ করে দেবে ভারতবর্ষ থেকে। জানেন তো আপনারা? কথা বলেন না কেন? হারাম ও মোবাইলে দেখবে, ওই মুর্শিদাবাদের দিকে একটা কোন এমএলএ বেটা আগে ওই গান নাচ করতো, টাকলা টাইপের, গদা টাইপের, ডাবা টাইপের, যেগুলো ডাবা মনে হয়, ডাবা। মুর্শিদাবাদের এমএলএ না নদিয়ার এমএলএ, ওই কম বক্তা বলেছে কুরআন শরীফটাকে ব্যান করে দেবো ভারতবর্ষ। ওর বাপের সম্পত্তি। হ্যাঁ, আরে কুরআন শরীফ মানুষের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মানুষের বুকের মধ্যে থাকে। জোরে হবে না? জোরে বলবে না? পৃথিবীর কোনো ক্ষমতা নেই কুরআন শরীফ ব্যান করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। লাগাবার ধান্দা চলছে একটা। কি বললাম? একটা লাগাবার। জোরে বলো। সুমন শুনছো? 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 শোনো, লাগাবার ধান্দা চলছে। ওদের মধ্যে কিছু আছে আর আমাদের মধ্যে কিছু আছে। কি ধান্দা? লাগাবার ধান্দা। সাবধান হয়ে যাবে। আমি প্রত্যেকটা মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকটা মা বোন, বাপ ভাই, আমার হিন্দু ভাইয়েরা, প্রত্যেককে বলছি সাবধান, সাবধান। যদি লেগে যায়, যদি মুসলমানের 6টা যায়, হিন্দুদের 1টা যাবে না? যাবে না? কথা বলো। আবার মুসলমানের যদি 20টা যায়, হিন্দুদের 40টা যাবে না? যাবে না? নিট ফল, নিট ফল 0। খুব সাবধান। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। 5 মিনিট ভুল করবে, বলে 5 বছর কাঁদতে হবে। 5 মিনিট ভুল করবে, যেটা বলো। অতএব 5 মিনিট কাঁদো, আর 5 মিনিট, 5 বছর
হাসো। এটা কি, এটা কি, এটা কি? কটা? একটা। আবার আমার তিনটে একটা আছে না? নাই, তিনটে আছে, আবার একটা আছে। এই একটা ফুলওয়ালাকে ভোট দিয়া যাওয়া, জোরে বলো, জান চলে গেলে ভোট দিবি। এই প্রত্যেকটা ভাই বাপ চাচা ছেলে প্রত্যেক জাতকে বলে যাচ্ছে দিবি না, কারণ ওই একটা ফুল কোম্পানি হলো মানুষের দুশ্মন। কাদের দুশ্মন? ও হিন্দু মুসলমান দুশ্মন না, কার দুশ্মন? মানুষের দুশ্মন। সাবধান থাকো, হই হই বেশি করতে এসে গোটা ভারতবর্ষে দেখছি মুসলমানদের টিপে ধরছে, টিপে ধর, টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরছে আল্লাহ মুসলমানের সম্মান তত বাড়াচ্ছে। ছেড়ে বলবে না, যত টিপে ধরছে তত জোরে বলো সম্মান দেয়। কি জোরে বলে? আল্লাহ দেয়। সুস্মিতা উইলিয়াম নাম শুনেছেন? কদিন আগে, কদিন আগে চাঁদ থেকে ফিরলো। কদিন পরে? 282 দিন। কদিনের জন্য গেছিল? বলো বলো, তুমি জানো, বলো 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 বলো। 8 দিনের জন্য গেছিল। কদিনের জন্য গেছিল? 8 দিন। আর ফিরছে কদিনের জন্য? 282 দিন। গিয়ে সেই মেশিনটা খারাপ হয়ে গেছে। আসবে কি করে? আসবে কি করে? সটা খুঁটে বলেছে তো, কথা বুঝতে পারেন কি হচ্ছে? আসবে কি করে? আবার এখান থেকে অন্য যন্ত্র মন্ত্র পেরিয়ে সেটাকে ঠিকঠাক করে ফিরলো কদিন পরে? 282 দিন পরে। নাম কি? সুনিতা উইলিয়ামস। বাড়ি কোথায়? গুজরাট। পৃথিবী বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক সায়েন্টিস্ট। 2009 সাল। কি বললাম? নোট করো, ভালো করে নোট করো। 2009 সালে চাঁদে গিয়েছিল। চাঁদ থেকে আসার পরে সুস্মিতা উইলিয়ামকে জিজ্ঞেস করা হলো, সুস্মিতা তুমি যে চাঁদে গেছিলে হাজার হাজার কোটি টাকা খরচ করে, তা চাঁদ থেকে পৃথিবীর জন্য কি এনেছো? সুনিতা উইলিয়ামস বলেছিল, আমি কোনো কথা বলবো না, যা বলবো মিডিয়ার সামনে বলবো। নিউ ইয়র্কের জমিনে একটা বিখ্যাত কনফারেন্স হল বুকিং করা হয়। বিশ্বের বড় 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 সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হাজির হয়। বিশ্বের বড় বড় উকিল জজ ব্যারিস্টার ডাক্তার হাজির হয়। বিশ্বের বড় বড় ব্যবসায়ী হাজির হয়। বিশ্বের বড় বড় মিডিয়া হাজির হয়। আল জাজিরা থেকে বিবিসি লন্ডন থেকে আসতে সব হাজির হয়। সুস্মিতা বক্তব্য দিয়ে গোটা পৃথিবী তাকিয়ে আছে। সুস্মিতা বক্তব্য দিতে 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 বলছে, আমি চাঁদে গিয়ে নিজে কানে একটা আওয়াজ শুনেছি আর চোখে একটা জিনিস নিজের চোখে দেখে এসেছি। সবাই তাকিয়ে বসে আছে। সুস্মিতা বলছে, আমি চাঁদে গিয়ে নিজে কানে শুনেছি পৃথিবীতে মুসলমানদের মসজিদে যে আজানটা হয় ওই আজানটা আমি নিজে কানে শুনেছি। জোরে বলবে। দ্বিতীয় নম্বর, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখলাম, দূরবীন দিয়ে কিচ্ছু দেখতে পাইনি। যেই দূরবীনটা আসতে করে দুনিয়ার জমি নিক্ষেপ করেছি, আমি নিজের চোখে দেখছি। একটা হলো মক্কা শরীফের উপর দিয়ে, আর একটা হলো মদিনা শরীফের উপর দিয়ে আকাশের দিকে উঠে গেছে। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? কথা বলে মহা জ্বালায় পড়ল। জোরে বলো। আমার আল্লাহ দেয়। ইউরোপে একটা সমীক্ষা বেরিয়েছে। ইউরোপ প্রত্যেক দিন গড়ে, কি বললাম, প্রত্যেক দিন গড়ে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর জোরে হবে না? সমীক্ষা রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে বলবে না? ভারতের একটা সংগঠন আছে আরএসএস, নাম শুনেছো? শুনেন না? ওর মেন কি? মোহন ভগবত। মেন কে? জোরে বলো। আজ থেকে 7 মাস আগে মোহন ভগবত বলেছে, মানে বর্তমান ভারতবর্ষের হিন্দুদের ধরতে গেলে ভগবান। আমার কথা বুঝে যাচ্ছে? ওনার কথায় ভারতবর্ষের 100 কোটি মুসলমান উঠা বসা চলাফেরা করে ওনার কথা। উনি 7 মাস আগে বলছে আমি ভারতের
প্রত্যেকটা হিন্দু পরিবারকে বলছি, প্রত্যেকটা হিন্দু পরিবারের যেন 7টা করে কচি হয়। কটা করে বল 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 বল, কটা করে? 7টা করে। কটা করে? কারণ ওদের যাদের আছে 2টো, যাদের নেই 1টা, আর আমাদের যাদের নেই। তাই উত্তরপ্রদেশের সব থেকে বড় সাধু বলেছে, যেভাবে মুসলমানরা ভারতে বাড়ছে, 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে বলবে না? সম্মানটা দিচ্ছে। এখন খবর না, গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আওয়াজ চলছে, আওয়াজ চলছে, হিন্দু খতরে মে হ্যাঁ। হিন্দু যেটা বলে, হিন্দুরা খুব বিপদে আছে, হিন্দুরা খুব, জোরে বলো জোরে বলো, বিপদে আছে। 700 বছর মুসলমানরা রাজত্ব করলো, তখন হিন্দুরা বিপদে নেই। এই ছেলে শুনছিস? শুনছিস? এই শুনছিস? যখন 700 বছর মুসলমানরা রাজত্ব করলো, হিন্দুরা বিপদে নেই। আজকে হিন্দুরা, জোরে বল, বিপদে আছে। ভারতের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, অর্থমন্ত্রী হিন্দু। আমার কথা বোঝা যাচ্ছে? ভারতের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, যত পুলিশ অফিসার, জোরে বল জোরে বল, হিন্দু, যত ওসি হিন্দু, যত আইপিএস আইসিএস ডাব্লিউবিসিএস সব অফিসার সব হিন্দু, সব যত এমএলএ, পশ্চিম বাংলা 294টা এমএলএ, 240টা হিন্দু। আমার কথা বোঝা যাচ্ছে? সব হিন্দু। এই সময় হিন্দুরা খাতরে মে আছে। আর এর পরেও যদি আমার হিন্দু ভাইয়েরা যদি ওদের কথা শুনে হই হই করে, তাহলে আমাদের লজ্জা ছাড়া কি? ঠিক না? বল, কথা বলেন। আমার কথা বোঝা যাচ্ছে? বা আমি কালকে বলে দিয়েছি জলসায়, লাগবি আই বাটা দেখি। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? লাগবে, এসো, তোমারও যাবে, জোরে বল, তোমারও যাবে, জোরে বল, তোমারও যাবে, আমারও যাবে, আমারও যাবে, আমারও যাবে, জোরে বল, আমারও যাবে, তোমারও যাবে। এসো এসো দেখি। অতএব বেশি গুদোগুদির দরকার নেই। ওই নজরুল বলে গেছে, মোরা এক বিনতে দুইটি খুশি, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এসো আমরা ওইভাবেই থাকবো। জোরে বলেন, আরো জোরে বলে। আরে আছে বলেই তো আজকে জলসার মাইকটা সুমন দিয়েছে। কথা বলেন না? আছে বলেই তো আজকের পুজো প্যান্ডেলের মাইকটা আব্দুর রহমান দেয়। হ্যাঁ কি না? কথা বলেন না কেন? যে আমায় শিখাবে, আমার ম্যানেজারের নাম গণেশ। কি নাম? গণেশ। কচি, আমি ছোটবেলা আমাকে সে কোলে করে মানুষ করেছে। ও কাকা কি খবর? বলছি ওসবের কথা বাদ দেন দিকে, জীবনটা আপনার দলিজে কাটিয়ে দিলাম, আপনাকে আমি কোলে করে মানুষ করলাম, আজকে বলছে হিন্দু খাতরে মে। হ্যাঁ কাকা, যে লাগাবার ধান্দা, কথা বুঝতে পারছি কি বলছি? লাগাবার ধান্দা করছি, দেখতে পাচ্ছ নি? কদিন আগে আমার হিন্দু ভাইদের রং খেলা হলো, রং খেলা, রং রং, ওকে কি বলে, হোলি, হোলি, হ্যাঁ হোলি খেলা হলো। রাজস্থান, উত্তরপ্রদেশ, আমার কথা বোঝা যাচ্ছে? উত্তরপ্রদেশ, নাগপুর, উড়িষ্যায় হাজার হাজার মসজিদকে তেরপল দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল। আর তার কদিন পরে আমাদের ঈদ হলো, ঈদ হলো, ঈদ হলো। একটা মন্দিরকে ঢাকা দিতে হয়েছে কি? কথা বলে না। 4,500 ধর্ম পৃথিবীতে আছে। 4,500 ধর্মের মধ্যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো, আরে জোরে বলো। ইসলাম মানে শান্তি। যেখানে ইসলাম আছে ওইখানেই তো শান্তি আছে। জোরে হবে না? হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শান্তি দেন, আল্লাহ আমাদের মনের নিয়তকে আল্লাহ পুরা করে দেন। হ্যাঁ, যারা এসেছে উত্তরপ্রদেশে, দলিতদের খবর লাও। দলিত, দলিত বলে দলিত জানো? দলিত আদিবাসী, খবর লাও, খবর লাও, সব মিটে যাবে তোমার। আবার কুটকুটুনি বলো, মিটে যাবে। চুলকুনি মিটে যাবে। মুসলমানদের মসজিদে নামাজ পড়াই কে? ভালো করে বলো, কে পড়ায়? বলো বলো বলো, মুয়াজ্জিন পড়ায়? মুসলমানদের মসজিদে নামাজ পড়ায় যে যোগ্য হয় সে পড়ায়। যে যোগ্য হয়
সে পড়ায়। সে সিদ্দিকের বাচ্চা হতে পারে, সৈয়দের বাচ্চা হতে পারে, মোড়লের বাচ্চা হতে পারে, শেখের বাচ্চা হতে পারে, মোল্লা, কথা বুঝতে পারছেন না, ছেলে হতে পারে, হুজুরের ছেলে হতে পারে, দাদা হুজুর আওলাদ হতে পারে। যে যোগ্য হবে সে নামাজ পড়াবে। আর মন্দিরে পুজো দেয় কে? বলো 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 বলো, আরে বল, আমি পড়েছি, সব পড়া আছে। বাউন দেয় কে? দেয় বাউন দেয়। ওখানে শিডিউল কাস্ট ছেলে ঢুকতে পারে, শিডিউল টাইপের ছেলে পারে, মেরে পুঁতে ফেলবে, এমন মারবে না। ওই তারকেশ্বর মন্দিরে যাও না, আমি গেছি, আমি দেখতে গেছি, চল তো দেখে এসি। হ্যালো, আমি একবার যে দেখবো কি করছে, দেখে এসি। ওর অনেক ইতিহাস আমার জানা আছে। ওইখানে একটা মাজার আছে, তারক শাহ বাবার মাজার, যেটা হবে না সুবহানাল্লাহ, অনেক ব্যাপার আছে, ওবারে ইতিহাস লুকিয়ে আছে, ওই ইতিহাস লুকিয়ে আছে। বলো, লুকিয়েই থাক, লুকিয়ে আছে, যদি বলো লুকিয়ে আছে, লুকিয়ে থাক, সব ইতিহাস পড়া আছে, আমাকে শিখাবে। হ্যাঁ, তা মন্দিরে পুজো দেয় কে? বাউন, যাদের পৈতা আছে। ওখানে শিডিউল কাস্ট, আদিবাসী, কুলি, টোম যেতে পারবে। এমন মন্দিরে চত্বরে ফেলে ফাটাবে, মন্দিরে যাওয়ার নাম ভুলে যাবে। আর পয়সা নেওয়ার সময় যেটা বলো, আবার ওই শিডিউল কাস্ট, শিডিউলের দোকান আছে, সকালবেলা বাউন আসছে দোকানে, বলো পুজো করতে, তখন লিয়ায় পয়সাটা লিয়ায়, তুই ভালো নাই তোর, জোরে বল, জোরে বল, তুমি ভালো না তোমার। এর পরেও যে আমার হিন্দু ভাইয়েরা না বুঝে, তাহলে তো সমস্যা আছে না? নাই কথা বলে, তাহলে সমস্যা, তাহলে সমস্যা আছে। আমি হিন্দু ভাইদের বলে যাচ্ছি, আমার গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, বাপগুলো বলে যাচ্ছে, সাবধান জানবে, ওর ছেলেটাও ছেলে, আমার ছেলেটাও ছেলে, ছেলে, খুব সাবধান। ওয়াকাফ সম্পত্তিটা নিয়ে নিল। আমি বলেছিলাম 16 সালে, সামনে দিন আসছে, মসজিদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, তোকে কবরে কবর দিতে দেবে না রে। তখন এই ছেলেগুলো আমার কত কি বলেছে জানেন মৌলানা? হ্যাঁ, এরা বকছে, এরা বসে আছে আমার সামনে, এদের জন্য কেস খেয়েছি, এদের জন্য মার খেয়েছি, এদের জন্য গাড়ি ভেঙেছে, এদের জন্য 16খানা কেস নিয়ে ঘুরছি আমি। আজকের দিন পর্যন্ত 16টা কেস তোমাদের জন্য খেয়েছি। হ্যাঁ, ধর্ষণে কেস দিয়েছি মৌলানা, জানেন আমার নামে? হ্যাঁ, চুরির কেস দিয়েছি, শাহ সিদ্দিক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ি ছিনতাই করে চুরি কেস দিয়েছে এই বেঈমান। কাউকে কিছু, আল্লাহর কাবাতে গিয়ে এহরাম খুলে জড়িয়ে বলে, আল্লাহ তোমায় বিচার দিয়ে দিচ্ছি, পৃথিবী কাউকে বিচার দিইনি মাওলা, তোমায় দিচ্ছি আল্লাহ, তুমি বিচার করো। আর আমি জানি আল্লাহ ছাড় দেয়, জোরে বলবে না, ছেড়ে দেয় না, বিচার, বিচার একদিন না একদিন হবে, 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 ঠিক না? বলছো কদিন আগে ফুরফুরা শরীফে রমজান মাসে, হ্যাঁ, কে? আমাদের মুখ্যমন্ত্রী, কি মন্ত্রী? মাননীয়া, স্মরণীয়া, বরণীয়া, সম্মানীয়া আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ফুরফুরায় গিয়েছিল হুজুরদের ঘরে ইফতারি খাওয়াবে। জোরে বল, কপাল হুজুরদের খুলে গেছে তো। হ্যাঁ, সবাই খাওয়াচ্ছে, আপনারা খাওয়াচ্ছেন, উনিও খাওয়াবে। হ্যাঁ, তকদি নসিব রে বাবা, কপাল তো সকলের আছে, টুপিটা লাগালে বুঝে যাবে কপালের তাকত কি আছে, নসিব তো। হ্যাঁ, চিঠি, ওরে বাবা, স্পেশাল চিঠি সব দিয়ে গেল। আমি ছিলাম না, জলসায় ছিলাম, আগের দিনে বসে আছি, ডিএম সাহেব এসে হাজির, ভাইজান কি হয়েছে, আপনাকে যেতে হবে। কোথা? না, ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে ইফতারি করতে হয়। যে স্যার, বসেন বসেন বসেন। যখন ফুরফুরাই বোম মারলো, মনে আছে? এই ছেলেগুলো মনে আছে, ভুলে গেছি নাকি তোরা? মনে আছে না রে? এখানে কেটে গেছে, শোন ভালো করে, শোন শোন শোন, এখানে কেটে গেছে, সেলাই করে জোড়া লাগবে না? লাগবে না, জোড়া লাগবে। দাগ, 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 দাগ থাকবে। বা
তুই আমার বাপের গালে চর মেরেছিস, আজ তুই আমার শালা হয়েছিস। নাই বলবো তুই আমার বাপের গালে চর মেরে শালা হলে কি সুযোগ পেলে তোকে শুটিয়ে লাল করে দেবো। কথা বুঝতে পারি না আমি কি বলছি? তুই আমার বাপকে তুই গাল দিচ্ছিস, আমার বাপকে বড় বড় কথা বলেছিস, তুই আমার কাছে বন্ধু হয়ে চা খাওয়াচ্ছিস, সুযোগ পেলে বল কথা বল, শুটিয়ে লাল করে দেবে একদম। হ্যাঁ স্যার, যখন ফুরফুরা শরীফে বোম মারলো, ফুরফুরা শরীফ হুজুরের মাথা ফাটলো, মনে আছে? কথা বল, মনে আছে না নেই? আবার একটা হুজুর বললো একটা রক্ত নেয় রং, কথা বলে গেছে, ভুলে গেছে, মনে আছে না নেই? হ্যাঁ মনে আছে না নেই? হ্যাঁ, ফুরফুরা হুজুরের বাড়িতে পুলিশ পাঠালো, যে 16খানা কেস দিল। তখন কোথা ছিলে? তখন চেয়ারের পায়া শক্ত ছিল, চেয়ারের পায়া কথা বল শক্ত ছিল। আর এখন চেয়ারের পায়া লড়বল 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 লড়বল, মোটা পাড়া লোক বসে কবাক করে ভেঙে রয়ে যাবে, মজবুত পাড়া যদি লোক বসে হচাং করে ভেঙে রয়ে যাবে। ওই জন্য ফুরফুরা হুজুরদের দরকার আবার ওই পায়াগুলোকে নাট বা কাঠের গুঁজা দিয়ে টাইট করতে হবে। ও আর টাইট হবে না কচি, ও আর টাইট, জোরে বলো জোরে বলো, হবে না কচি, হবে না। কারণ এই ওয়াকাফ বিল পাস হলো, ওদের 3টে এমপি বিলে সই না করে বেরিয়ে চলে। সাংবাদিক প্রশ্ন করেছে, এক কম বক্তা মেয়ে, সে বলেছে আমি চুল কাটছিলাম। আমার কথা বুঝতে পারছি কি বলছি? 14 লক্ষ লোকের ভোট নিয়ে এমপি হয়েছে, আমাদের বাঁশ যাচ্ছে, ও চুল কাটতে ব্যস্ত। দোষ তো তোদের, তোরা যদি ভালো হতিস আমাদের এই কুত্তার খারাপই হতো। আজ যদি মজবুত পারা গোটা 10 থাকতো, চেয়ারটা নিয়ে মার স্পিকারের মাথায়, পড়াম করে মার। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলতে কেন? মার আগে, মার মার। বিল পাস হতো, বিল পাস হতো, বিল কবরে ঢুকিয়ে দিত নাই বাটা। হ্যাঁ তোরা ভালো, কারণ তোরা যদি ভালো হতিস মুসলমান জাতের এই কুত্তার খারাপই হতো রে। হ্যাঁ সামনের দিন আসে, শোন ভালো করে, বাপ মরে গেছে, মা মরে গেছে, কবর দিতে যাবি, পুলিশ হিসেবে দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, পঞ্চায়েত সার্টিফিকেট দে। জুম্মার নামাজ পড়তে পুলিশ বলে দাঁড়া দাঁড়া, ভোটার কার্ড দেখি। দিনটা সামনে আসছে, এরপরে রায় বেরোবে, শুনছেন ইমাম সাহেব? শুনছেন? এই ছেলে শুনছিস? এরপরে রায় বেরোবে, মুসলমানদের লাশ কবর দিয়ে বেকার জায়গা নষ্ট করে লাভ নেই, পুড়িয়ে দে। কথা বোঝা যাচ্ছে না? আর তুমি ছেলে যাবে, 60 বছরের মা তোমার ইন্তেকাল করেছে, নিয়ে যাবে, জীবনে মায়ের শরীর দেখলে নে, তুমি নিয়ে যাবে, যে আগুন মারবে তুমি এমন ছেলে হবে, আগুন যেই দেবে কাপড় তুমি দেখবে তোমার মায়ের। কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারোনি? হ্যাঁ কি বকছো? কি বকছো? দিনটা সামনে আসছে রে, আসছে 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 রে, আসছে। কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের কোণ থেকে রক্ত বেরোবে, রক্ত বেরোবে, ওই চোখের রক্তরা মুছাবার লোক পাবিনি। দিনটা আসছে, তোর সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোর সামনে তোর মেয়ের হাত ধরে টানবে, তোর সামনে তোর ভাবির হাত ধরে টানবে, তুই কিচ্ছু করতে পারবি না। দেখবি শুধু কাঁদবি, আল্লাহ আল্লাহ কি হলো। দেখ না প্যালেস্তাইনের দিকে, আল্লাহ চোখ দেয় না? দেখ, অনেকক্ষণ হয়ে গেছে বলবো না। দেখ না প্যালেস্তাইন দিকে, দেখ দেখ, গত 1.5 বছরে বোম মেরে গুলি করে মিসাইল আঘাতে 84,000 বাচ্চাকে হত্যা করেছে। কত বললাম? 1 থেকে 10 বছরের ভিতরে 84,000 বাচ্চা, এরকম বাচ্চা এইসব বাচ্চা 84,000 কে মেরেছে। আর 20, 30, 40, 50, 60, 70 ধরলে 6.5 লাখ, জোরে বলো 6.5 লাখ। ঈদের 4 দিন আগে একটা শহরে 1,17,000 কে মেরেছে। হ্যাঁ, তাদের লাশগুলো এখনো পড়ে আছে। হ্যাঁ, 1,17,000 কে মেরেছে। তারপরও প্যালেস্তাইনে মায়েরা বোনেরা
বাপেরা, চাচারা, ছেলেরা জোর গলায় চিল্লা আন্দোলন করছে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরা জীবন দিয়ে দেবো খোদার কসম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলো। তারা আল্লাহর জন্য জান দিচ্ছে, মসজিদের জন্য জান দিচ্ছে, আর তোদের চর্বি হচ্ছে, তোদের চর্বি চর্বি আল্লাহ কেটে দেবে। চর্বি গলে কখন? জোরে বলো। গরম আসছে, রসুল বলে গেছে আখেরি জবানা এমন একটা আসবে, মুসলমান যখন দিন থেকে সরে যাবে আল্লাহ জালেম বাদশা দিয়ে মেরে মেরে ঠান্ডা করবে। এসে গেছে দিনটা। চর্বি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়ির জন্য নবী মার খেলো, আহা, এই দাঁড়ির জন্য সাহাবা হুজুরা কতল হলো। আর কিছু আছে এর মধ্যে, কিছু আছে এর মধ্যে, দাঁড়ি রেখে দিয়ে বিড়ি টানছে, আছে না না? হ্যাঁ, কথা বলেন দেখেন, আছে না না? কথা বলেন। এর মধ্যে কিছু আছে মাথায় টুপি দিয়ে বিড়ি টানে, আছে না না? কথা বলেন না কেন? লজ্জা লজ্জা। তুমি জানো পৃথিবীর একটা ইমানদারের দাড়ির অসম্মান মানে পৃথিবীর 400 কোটি ইমানদারের দাড়ির অসম্মান। পৃথিবীর একটা মসজিদে পাথর মারা মানে পৃথিবীর সমস্ত মসজিদে পাথর মারা। তুমি জানো বাবরি মসজিদে যখন তলোয়ারে আঘাত করে, তীরের আঘাত করে, হাতুড়ি আঘাত করে, হাম্বলে আঘাত করে, ওটা বাবরি মসজিদে আঘাত করে না রে, ওইটা পৃথিবীর 400 কোটি ইমানদারের বুকে মেরেছিল। কথা ঠিক বলছে, ভুল বলছি? এর পরও বুঝবি নি তোরা, এর পরও বুঝবি নি? তোদের জ্ঞান আল্লাহ কবে দেবে? কথা বল। তোদের আল্লাহ জ্ঞান, হাসি পেটে ঢুকে যাবে রে। তোর সামনে তোর মাকে টানবে, সে তোর মাকে। তোর মা দেখতে সুন্দর ভালো হবে, তোর মা মুরব্বি বুতুন হবে, তোর মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে যাবে। এ শুনছিস কথা কি বলছি আমি? শুনছিস? দিনটা আসছে, হাসি কি রে? প্যালেস্টাইনের লোক খুব হেসেছিল, ওদের হাসি জীবনের মতো। জোরে বলো। বন্ধ হয়ে গেছে, হয়ে গেছে। উত্তরপ্রদেশের লোক খুব মুসলমানকে বলেছিল ওদের দরকার, ওদের এখন বুঝতে পারছে চুলকুনি, বলো চুলকুনি আর কুটকুটুনি মেরে দিয়েছে। আসামে 20,000 মসজিদ বন্ধ আর 20,000 মাদ্রাসা তালা মারা আছে। এই ভাববে না তোমার এই পাতিনানের মসজিদ খোলা থাকবে, ভাববে না, অত সহজ নয়। আমি বলেছিলাম আজমির শরীফটা নিয়ে নেবে রে ওরা, ওরা বোম্বের হাজি আলীর মাজারটা ভেঙে ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট করবে ওরা, ওরা ফুরফুরা দরবার নিয়ে নেবে। এরা তখন হাসতো, এদের জন্য জিহাদ করেছে, এরা হাসতো। এক ভাই না বড্ড বেশি বোঝে। এখন বলো আজমির শরীফের তলায় বলছে কি একটা দেখা গেছে, কথা বলেন না, শিবলিঙ্গ দেখা গেছে। কদিন আগে বলছিল জ্ঞানবাবী মসজিদের তলায় দেখা গেছে, দুদিন পর তোমার মসজিদ বলবে। আগে আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে দেবতা খুঁজতে যেত, এখন আর হিন্দু ভাইয়েরা আমার মন্দিরে যায়নি, ওরা মসজিদে গিয়ে দেবতা খুঁজছে, মসজিদে গিয়ে শিবলিঙ্গ খুঁজছে। দুঃখ এটাই তো। আরে কথা বলেন না কেন? ধর্মের একটা জায়গা আলাদা আছে না নাই? কথা বলেন। এমন একটা জায়গা হবে ধর্মের যে জায়গাটা কেউ আমার না বলতে পারে, ঠিক না বল? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে। একবার আসেন।